পুরুষ, তুমি নিজেকে কি ভাবো? প্রেমের নামে হারাম সম্পর্ক করে অনেক মেয়ের সতীত্ব নষ্ট করে তাদের জীবন শেষ করে দিয়ে নিজেকে মহাপুরুষ ভাবো? তুমি আসলে কি? তোমার এইসব কীর্তি তোমার মাকে আর তোমার বোনকে গিয়ে একবার বলে দেখো, তারা তোমার আসল চরিত্র বলে দেবে। তুমি কে, কি ধরনের ছেলে, বুঝলে? অন্য মেয়ের সর্বনাশ করার আগে একবার ভেবে দেখো। ইসলামে প্রেম তো হারামই, তার উপর প্রেমের পবিত্র নাম নিয়ে মেয়েদের সতীত্ব নষ্ট করছো। এগুলো তো একদম ঠিক না, এটা শয়তানের ফাঁদ। প্রেম বিয়ের আগে হয় না, প্রেম হয় বিয়ের পরে, হালালভাবে, নিজের বউয়ের সঙ্গে। তাছাড়া কোনো প্রেম হয় না। কিন্তু এই সুযোগে ছেলেরা ভালোবাসার নাম নিয়ে মেয়েদের নষ্ট করে চলেছে। এক একটা ছেলে কত মেয়ের জীবন নষ্ট করছে। আর এখনকার মেয়েদের কি বলবো, এত বয়স হয়েও তারা বুঝতে পারে না, তাদের মনটা এত নরম, এত সরল। আগের মতো ছেলেরা আর ভালো নেই। মিষ্টি মিষ্টি কথা বলে ফুসলে তাদের সতীত্ব আঘাত করে যায়। যে ছেলে ভালো ঘরের, সে জীবনে এমন কাজ করতে পারে না, কারণ তারও ঘরে মা আছে, বোন আছে। সে বিয়ে করলে তারও মেয়ে হবে। যদি তার নিজের মেয়ের সাথে এরকম ঘটে, তার বোনের সাথে এরকম ঘটে, তাহলে সহ্য করবে? কেন তোমরা এই পুরুষেরা এগুলো করো? একবার নিজের মা বোনের মুখ সামনে এনে দেখো। যে মেয়েটার জীবন নষ্ট করছো, সেও কারো আদরের মেয়ে, কারো ভালোবাসার বোন। আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। প্রেমের পবিত্র নামটাকে হারাম সম্পর্কের জন্য ব্যবহার করো না। মেয়েরা, তোমাদের মন নরম, সাবধানে থেকো। মিষ্টি কথায় ভুলে নিজের সম্মান নষ্ট করো না। বিয়ের আগে কোনো প্রেম নয়, শুধু হালাল পথে। বিয়ের পরে নিজের স্ত্রীর সাথেই আসল প্রেম আর শান্তি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান, আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমিন।